অবশেষে রিয়াল মাদ্রিদ কিনেই ফেললো ইয়ান দিওমান্দেকে। ইয়ান দিওমান্দেকে কেনার জন্য রিয়াল মাদ্রিদ $100 মিলিয়ন অ্যাপ্রোচ করেছিল আরপি লিপজিগকে, আর যেই অফার আরপি লিপজিগ রিজেক্ট করে দিয়েছিল। মানে চিন্তা করেন, এমন একটা প্লেয়ার ইয়ান দিওমান্দে, যাকে ওইভাবে কেউ চিনতই না, শুধুমাত্র রিয়াল মাদ্রিদ $100 মিলিয়ন তাদের অফার করার পর থেকে তার একটা হাইপ ক্রিয়েট হয়েছে। এই প্লেয়ারকে কেনার জন্য রিয়াল মাদ্রিদ $100 মিলিয়ন অফার করতেছে, আর আরপি লিপজিগ বলতেছে না, সেল করবো না। আর রিয়াল মাদ্রিদ তারপরও নাছোড়বান্দার মতো ওই প্লেয়ারকে কিনে ফেলছে $100 মিলিয়ন দিয়ে। এখন কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ কেন নাছোড়বান্দার মতো এই প্লেয়ারকেই কিনলো? দেখেন, রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেল যাওয়ার পর থেকে ন্যাচারাল কোনো রাইট উইঙ্গার আসেনি। যতজন আসছে বা যতজন খেলছে, যেমন ধরেন রদ্রিগো খেলছে, ব্রাহিম দিয়াস খেলছে, ফেদে ভালভার্দে খেলছে, ইভেন মাস্তানতুনোকে কিনা হয়েছিল রাইট উইঙ্গার হিসেবে রিয়াল মাদ্রিদের, বাট সে আসলে ওইভাবে আমাদের সাপোর্ট দিতে পারেনি, মানে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট দিতে পারেনি, যার কারণে রিয়াল মাদ্রিদ অনেক ভুগছে। আর রাইট উইঙ্গার যেহেতু নাই, ওই সাইডটাতে অ্যাটাকটা খুবই দুর্বল। তো সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের খুবই খারাপ সময় যাচ্ছিল। রিয়াল মাদ্রিদ বিগত 2 সিজন যাবৎ ট্রফিলেস আছে। তো রিয়াল মাদ্রিদের আসলে মাথা নষ্ট, মানে তাদের ম্যানেজমেন্টের মাথা নষ্ট হয়ে গেছে যে অ্যাট অ্যানি কস্ট ট্রফি এবার জিততেই হবে। যার কারণে রিয়াল মাদ্রিদ এবার কিন্তু বেশ কিছু সাইনিং করছে এবং খুবই বড় বড় সাইনিং করছে। যেমন বার্নার্দো সিলভা আছে, কোনাতে আছে, ডামফ্রিস আছে, তারপর কুকুরেলা আছে, এরপর ইয়ান দিওমান্দে তো কিনলো। এখন ইয়ান দিওমান্দেকে কেনার পিছনে রিজন হচ্ছে, রিয়াল মাদ্রিদের মেইন টার্গেট ছিল ওলিসে। এখন ওলিসেকে $200 মিলিয়ন বিট করার পরও বায়ার্ন মিউনিখ তাকে ছাড়বে না করে দিছে। তো এখন রিয়াল মাদ্রিদ কী করলো, যে ঠিক আছে, যেহেতু ওলিসেকে পাচ্ছি না, সেই কারণে তারা ইয়ান দিওমান্দেকে নিয়ে আসছে তাদের টিমে, যাতে করে একটা টিম ব্যালেন্স ক্রিয়েট হয়। এর পাশাপাশি মিডে একটা প্রবলেম আছে যে টনি ক্রুজ, তারপর লুকা মডরিচ যাওয়ার পরে ওই লেভেলের মিড কন্ট্রোলার এখনও রিয়াল মাদ্রিদে নাই। তো এই কারণে যদি রদ্রিকে নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু রদ্রি একটা ভালো সাপোর্ট দিতে পারবে। আর রদ্রির আসার চান্সটা এখন 50-50, কারণ পিএসজি আবার উঠে বলে লাগছে রদ্রিকে নেওয়ার জন্য। কিন্তু আরেকটা ভালো খবর হচ্ছে, রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়র যাওয়ার একটা রিউমার শোনা যাচ্ছিল, এটা রিউমারই থেকে যাবে, কারণ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ থেকে কোথাও যাবে না। রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়রের যে ইস্যুটা হয়, সেটা হচ্ছে স্যালারি নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র অনেক কম স্যালারি পায়, সেই স্যালারিটা বাড়ানোর জন্য একটা ইস্যু ক্রিয়েট হয়, আর মানুষজন ছড়িয়ে দেয় যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়াস জুনিয়র চলে যাচ্ছে। তো এটা আসলে হবে না, কারণ ভিনিসিয়াস জুনিয়র আনটাচেবল। তো ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ এখনই ছাড়তেছে না, ছাড়লেও অনেক পরে ছাড়বে। তো রিয়াল মাদ্রিদের এখন যে ফ্রন্ট থ্রি আছে, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে এবং ইয়ান দিওমান্দে, তো আশা করি রিয়াল মাদ্রিদ এই সিজনে ট্রফি, মানে মেজর কোনো ট্রফি অ্যাটলিস্ট জিততে পারবে। তো রিয়াল মাদ্রিদের আরেকটা টার্গেট আছে, সেটা অ্যাটলিস্ট আরও 2টা হয়তো প্লেয়ার সাইন করবে, যার মধ্যে রদ্রি একটা আছে। এখন আরেকটা প্লেয়ার কাকে সাইন করাবে এটা দেখা যাক, আবার নাও করাইতে পারে।